1 2 3 4 চারটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আগামীকাল আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে আমি এই দুটো চিকেন গ্রিল করব। আজকে এই দুটো চিকেন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। এতে করে দেখা যাবে আগামীকাল চিকেন খেতে অনেক বেশি টেস্ট হবে আর মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর এই দেশে রাখা টার্কি, তবে টার্কি আমাদের কাছে খেতে ভালো লাগে না। আমি অনেক বছর আগে টার্কি গ্রিল করেছিলাম। টার্কির স্মেল আর চিকেনের স্মেলটা কিন্তু সেম না, খুবই বাজে টার্কির স্মেল। আমি চিকেনগুলো ওয়াশ করব। চিকেনটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, তারপরও কিছু ফ্যাট আছে, তবে সব ফ্যাট উঠাতে গেলে চিকেনটা ছিঁড়ে চলে আসে, এরকম অবস্থা। চিকেনের ভিতরে এখনো পানি আছে, পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। তবে এখন আমি মশলাটা রেডি করব, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখানে আমি নিয়েছি ফুড কালার দিলে চিকেনটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। রেস্টুরেন্টে ফুড কালার দেওয়া হয়। আর এখানে আমি নিয়েছি 3 ধরনের কাবাবের মশলা, আর গরম মশলা নিয়েছি আমি। সব মশলা আমি পরিমাণ মতন নিয়েছি, যেহেতু আমি 2টা চিকেনের ভিতরে আমি মশলাগুলো অ্যাড করব। আর এটা হচ্ছে গ্রিল চিকেনের মশলা, এটাও আর একটা কাবাবের মশলা নিয়েছি। গ্রিল চিকেনে শুধু গ্রিল চিকেনের মশলাটা দিলে হয় না, অন্য ধরনের যদি মশলা অ্যাড করা হয় তাহলে কিন্তু গ্রিল চিকেনটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এগুলো হচ্ছে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো আমি ইয়োগার্ট নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটাও পরিমাণ মতো নিয়েছি। আর এটা হচ্ছে জলপাইয়ের আচারটা দিতে হয় গ্রিল চিকেনে, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। লেমন আমি অল্প করে নিয়েছি, যেহেতু এটাও টক, জলপাইয়ের আচার এটাও টক, তারপরে ইয়োগার্টও টক। বেশি টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি পরিমাণ মতো নিয়েছি। আর আদা রসুনের পেস্ট। এখন আছে মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব সার্ভিং ডিশে, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। সার্ভিং ডিশে সব মশলাই আমি অ্যাড করেছি। আর এই যে এখন লেমনটা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি সরিষা তেল দিয়ে দিলাম অল্প করে, বেশি দিলাম না, কারণ হচ্ছে সরিষা তেল যদি এখন বেশি দিয়ে ফেলি দেখা যাবে চিকেনের সাথে মশলাটা লাগতে চাবে না। আর সরিষা তেল দিয়েও তো আমি এটা কুক করব চিকেনটা। গ্রিল চিকেন কিন্তু সরিষা তেল দিয়ে করতে হয়, সরিষা তেলটা না করলে কিন্তু স্মেলটা পাবে না। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে এখন মিশিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখন হচ্ছে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন হচ্ছে চিকেনে আমি এই মোটা অংশটা কেটে নিব। এটা কেটে নিলে কি হয়, ভালোভাবে মশলাটা ভিতরে যাবে, আর এতে করে চিকেনটা খেতে অনেক বেশি টেস্ট হবে। সেম বাবুটাকেও আমি কেটে নিব। এখন হচ্ছে আমি লেগ দুটো এই সুতাটা বেঁধে নিব এভাবে করে। ফ্রাই প্যানে যখন চিকেনটা ফ্রাই করব দেখা যাবে পাও দুটা ছড়িয়ে যাবে যদি আমি সুতা দিয়ে বেঁধে না দিই, ওটা দেখতেও তখন ভালো লাগবে না। দুটোটা চিকেনের পাও বাঁধা শেষ। লাস্ট আমি এরকম চিকেনের পাও বেঁধেছিলাম লাস্ট ইয়ারে থ্যাঙ্কসগিভিং ডেতে, আর এই যে 1 বছর পর। আমি চিকেনের সাথে মশলাটা মাখিয়ে নিব। আর আমি বড় সাইজের একটা সার্ভিং ডিশ নিয়েছি, দেখতেই পারছেন। অল্প করেছে প্রথমে এই যে মশলা দিয়ে দিব, আর এভাবে হাত দিয়ে হচ্ছে ভালোভাবে চিকেনের ভিতরে মশলাটা আমার দিতে হবে। শুধু একবার না, এটা মিনিমাম 4-5 বার করতে হবে। একবার করলে তো একটু মশলাটা ভালোভাবে যাবে না। এই যে এখন দিয়েছি, একবার তো হবে না, আরও দিতে হবে।
চিকেনটাকে আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই যে আমার হাতের অবস্থা, হাতের উপরে মশলা চলে এসেছে। তো এখন হচ্ছে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখন ওইটাকে আমি এখানে মেখে নিব। মশলা মাখানো শেষ, দেখতেই পারছেন। তো এখন হচ্ছে আমি র্যাপিং করব। চিকেনটা র্যাপিং করা শেষ, এখন আমি ফ্রিজে রেখে দিব। আপনাদের ভাই এখন কিছু বাজার করে নিয়ে এসেছে। গতকালকে গিয়েছিলাম বাজার করতে, তবে ওখান থেকে সব কিছু একসাথে আনতে পারিনি, অনেক বেশি মানুষ ছিল, তাড়াতাড়ি করে বাজার করে চলে এসেছে। এগুলো হচ্ছে চিক পিস 1 2 3 4 চারটা নিয়েছে, আর লিবনের জন্য 3টা সিরিয়াল। আর এগুলো হচ্ছে ঝুঁকুনি, এগুলো আগামীকাল লাগবে। আর যে ব্রকলি, এটা হচ্ছে ইয়েলো কালার ঝুঁকুনি। আর এগুলো হচ্ছে কিছু মশলা, এটা হচ্ছে থাইম লিভস, এগুলো হচ্ছে আগামীকাল আমার লাগবে ভেজিটেবল দেওয়ার জন্য। হচ্ছে গার্লিক হার্ব, তারপর এখানে নিচে লেখা আছে ব্ল্যাক পেপার, সি সল্ট। এটা হচ্ছে জিঞ্জার পাউডার, এটা হচ্ছে অরিগানো লিভস। এগুলো চিকেন উইংসে অনেক বেশি আমি দিই, আগেরগুলা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অনিয়ন পাউডার, আর এটা হচ্ছে গার্লিক পাউডার। এগুলো হচ্ছে নান, 3 প্যাকেট নান এনেছে। আর এখানে এনেছে সিরিয়াল। এই হচ্ছে বাজার। গতকালকে যে বাজারগুলো করতে পারিনি, ওই যে একবার বললাম মানুষ বেশি ছিল, তাড়াতাড়ি করে কিছু বাজার করে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।